नमस्कार बंधुरा तनुश्री रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। এই গরমে সকলের রিচ খাবার খেয়ে খেয়ে এত শরীর অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য আমি একটা হেলদি আর সুস্বাস্থ্যকর ঝোল বানাবো। এটা হচ্ছে বাটা মাছের সবজি দিয়ে ঝোল। এটা খেলে শরীরও খুব ঠান্ডাও থাকবে এবং শরীরে কোনো ক্ষতিও হবে না। এই ঝোল সবাই খেতে পারে, কোনো রুগী যারা শরীর খারাপ হয়েছে ধরুন তারাও এই ঝোল খেতে পারে এবং সবার পক্ষেই এটা খুবই উপকারী। তাহলে চলুন বন্ধুরা আমি কেমন ভাবে এই ঝোল বানাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা এই ঝোল বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে বাটা মাছ, এরকম 4টে গোটা বাটা মাছ আমি নিয়েছি। আর এই ঝোলটা যে সবজি দিয়ে বানাবো সেই সবজিগুলো আমি নিয়েছি। সবজিগুলো দেখুন, আমি নিয়েছি ঝিঙে, পটল সব এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, বেগুন, গাজর আর ডাঁটা। আপনারা চাইলে এতে আরো অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে এই সবজিগুলোই ছিল সেজন্য আমি এগুলোই দিয়েছি। এতে আপনারা পেঁপে দিতে পারেন, আরো অন্যান্য সবজি যা আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা এতে দিতে পারেন। হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে খুবই সামান্য জিনিস লাগবে। হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, আর লাগবে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রান্নার জন্য লাগবে সর্ষের তেল। আর এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এতে একটু অল্প একটা টুকরো আদা আছে, একটা কাঁচা লঙ্কা আছে আর একটু জিরে, এটাকে আমি সিলে পেস্ট করে নিয়েছি। বাস এই দিয়েই আমি বানাবো আজকে বানাবো মাছের ঝোল। প্রথমে আমি একটু হলুদ দেব, মাছগুলোর ওপর হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু হলুদ দিলাম, নুন যেহেতু আমার আগে থাকতে মাখানো ছিল সেই জন্য আমি শুধু হলুদ দিলাম। হলুদ দিয়ে এবার মাছটাকে ভালো করে আমি মেখে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, আমি কড়াই তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দেব। আমি সরষের তেলে পুরো রান্নাটা করব। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ আমার গরম হবে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। মাছটা আবার আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। আস্তে আস্তে মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি মাছটা তুলে নেবো। ঝোলের মাছ সবসময় একটু হালকা করে ভাজতে হয়, খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি এবার বাকি সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেব আর অল্প একটু নুন দেব, দিয়ে এটা আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম অবস্থায়। আর বেশি ভাজবো না, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নিলাম, এবার আমি গাজরটা ভেজে নেব। সবই হালকা করে ভাজতে হবে, খুব বেশি করে ভাজলে হবে না। ঝোলের সবজি সবসময় একদম হালকা করে খালি ভেজে নিতে হবে। এই গাজরের সাথে আমি ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নেড়ে নেব। এবার আমি এগুলো তুলে নেব। ডাঁটা আর গাজর এটা আমি ভেজেছি একসাথে, এটা আমি তুলে নিচ্ছি। পটলটা আমি দিয়ে দিচ্ছি। একটু নুন আর সামান্য হলুদ দেব, দিয়ে এটাকে ভাজবো। নুন দিলাম একটু, সামান্য একটু হলুদ। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো এবার তুলে নেব। আপনারাও সবসময় চেষ্টা করবেন সবজি হালকা ভাজার, বেশি ভাজবেন না, তাহলে সবজির যে একটা নিজস্ব গুণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি ভাজলে। এই জন্য আপনারা হালকা করে সবসময় ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ঝিঙেগুলো
তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলাম। এবার আমি বেগুনটা ভাজলাম। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা মজে যায়, আর সামান্য একটু হলুদ দেব। এবার আমি বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার বেগুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা তুলে নিচ্ছি। এবার আমি কড়ায় একটু তেল দিচ্ছি, খুবই সামান্য তেল দেবো, বেশি তেল ইউজ করব না, ব্যাস এটুকুতেই আমার হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এতে ফোড়নের জন্য একটু কালো জিরে দেবো। আমি কালো জিরে দিয়েই আজকে ঝোলটা বানাবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। একটু কালো জিরে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এই ঝোলটাতে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাবো। আপনারা দেখুন আমি কেমন ভাবে বানাই। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা, সেটা এবার আমি দিয়ে দেবো। এটাকে তেলের সাথে একটু হালকা ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আর দেব হলুদ। হলুদটা আপনারা যে দেবেন, কেন হলুদটা খুব সামান্যই লাগবে, একদম সামান্য, এইটুকু। এই ঝোলে বেশি হলুদের কালার হয়ে গেলে একদমই ভালো লাগবে না, যেন সামান্য একদম দিতে হবে, খুবই অল্প পরিমাণ। এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেব একসাথে। একসাথে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু অল্প জল দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিচ্ছি এতে ধনে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এতে ঝোলের স্বাদটা খুব ভালো হয়। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা কোনো ইউজ করছি না, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু পাতলা পাতলা হবে, সেজন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এই ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বানিয়ে খেয়ে আমাকে বলবেন কমেন্ট করে যে কেমন লেগেছে আপনাদের। আমাদের তো ভীষণই ভালো লাগে এই ঝোল। এই ঝোল খেতে খুবই ভালো লাগে গরমে। এগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ফোটাবো, ফুটিয়ে আমার ঝোল রেডি হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে একটু টকবক করে ফুটতে দেব 5 মিনিট মতো। তারপরে আমার ঝোল রেডি হয়ে যাবে। ঝোলটা ফুটতে থাকুক। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। বাটা মাছের ঝোল সবজি দিয়ে ভীষণ ভালো হয়। আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন যে কেমন লেগেছে আপনাদের। আর যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ আমার তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।